সমস্ত বান্দারা কোরআনের ময়দানে বসে কোরআন শুনে আল্লাহর জিকির করে, এই সমস্ত বান্দাদের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রশংসা করে। সুবহানাল্লাহ। এর থেকে বড় চাওয়া আমাদের আছে? আমরা যেমন করে আল্লাহর গুণগান করছি, আল্লাহর প্রশংসা করছি, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তদ্রূপ তার আরশ মহল্লা থেকে অসংখ্য ফেরেশতাদের নিয়ে আমাদের নিয়ে আমাদের প্রশংসা করে। আরে আল্লাহর আরশে যদি আপনার প্রশংসা হয়, এর থেকে চাওয়া আরেকটা হতে পারে বলেন? এই তো সবথেকে বড় চাওয়া, এই তো সবথেকে বড় পাওয়া যে আল্লাহ স্বয়ং আল্লাহ, যার রহমত ব্যতীত একটা মুহূর্তে আমি আপনি কেউ বাঁচতে পারি না, সেই মহান মনিব, আমরা যার গোলাম, আমরা যার দাস, মনিবকে নিয়ে, গোলামকে নিয়ে যেখানে আলোচনা করা হয়, মনিব গোলামকে নিয়ে আলোচনা করে, এর থেকে বড় পাওয়া একজন গোলামের জন্য আর কিছু হতে পারে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, এই যে অসংখ্য রহমতের ফেরেশতারা এই কোরআন শোনা বান্দাদের চারিদিক দিয়ে পরিবেষ্টন করে দাঁড়িয়ে যায়, এদের জন্য রহমতের ফেরেশতারা কিন্তু শুধু ঘেরাও করে দাঁড়িয়ে থাকে না। যারা কোরআনের ময়দানে, আপনারা যারা কোরআন শোনার জন্য আল্লাহর ঘরে বসলেন, এই সমস্ত বান্দাদের জন্য এই রহমতের ফেরেশতারা দুইটা দোয়া করে। কয়টা দোয়া? এক নম্বর দোয়া করে, ফাগফিরু লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন যদি আপনি রাজনীতি করতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বাদ দিয়ে যদি রাজনীতি করেন, ওখানে কিন্তু বরকত এবং রহমত আসবে না, ওই রাজনীতিটা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যে দল করেন কোনো সমস্যা নাই, আমি কিন্তু কোন দলের পক্ষে ইন্ডিকেট করে বলি না, আপনি যে দল করেন কোনো সমস্যা নাই, কোরআনটার সাথে নিয়ে বুকে নিয়ে রাজনীতি করেন, দেখবেন আপনার রাজনীতির ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বাইরে বলেছেন, ওয়া ইয়াবতাগি ওয়াল ইসলাম দীনা ফায়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়াতে ইসলামকে, কোরআনকে বাদ দিয়ে যা করবা, আল্লাহর কাছে তো গৃহীত হবেই না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর কিয়ামতের ময়দানে ওরা হবে ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত। সুতরাং দুনিয়াতে আপনি ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে যদি চলতে চাই, এই দুনিয়াতে যেমন কমপ্লিটলি শান্তি আসবে না, আর কিয়ামতের কঠিন ময়দানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, অনেক বিমুখীরা কট্টরপন্থী কাফেরদের কাতারে দাঁড়ানো লাগবে। এজন্য প্রিয় ভাইরা, ইসলামকে বাদ দিয়ে তো কোনো কিছু হয় না। আমরা তো মুসলমান, আমরা তো কালিমা পড়েছি, আপনি ইসলামকে বাদ দিবেন কেন? কোরআনকে বাদ দিবেন কেন? কোরআনকে যে বাদ দিবে সে মুসলমানই না, কোরআনকে যে বাদ দিবে সে ঈমানদারই না, কোরআনকে যে বাদ দিবে তার ঈমানই না। বেঈমানের আবার মিলাদ, বেঈমানের বাড়ি মিলাদ দিয়ে কি লাভ? বেঈমানের কিসের মিলাদ? আরে ভাই, বেঈমান মিলাদ দিয়ে আপনার বাবা মার নামে সওয়াব ওজন লাগে, ঈমান তো তৈরি করেন। ইসলামের ভিতরে আসে, যাই করেন না কেন, আল্লাহকে বাদ দিয়ে আমরা কিন্তু কেউ যেতে পারবো না।